আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে পাতি কুমড়োর রেসিপি, যেটাকে শরীর ঠান্ডা করে। তো সেই পাতি কুমড়োর যে খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম, তো সেইগুলো দিয়ে আজকে আমি একটি রেসিপি বানাবো। এটা খেতে ভীষণই মজা, গরম গরম ভাতের সাথে আর ডাল দিয়ে দুর্দান্ত যায়। ট্রাই করে দেখবেন। তো অলরেডি খোসাগুলো আমার ধোয়াই ছিল, তো এইটাকে আমি সাইজ অনুসারে সব ভাগ করে নিয়েছি আর এইভাবে জিরে জিরে করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এটা একদম মানে জিরো ওয়েস্ট রেসিপি বলতে পারেন। তো জাস্ট নামমাত্র এই বোটা আর এটা ফেলে দিলাম। আর এবার আমি করব কি, একটি জায়গাতে হাফ কাপ জল দিলাম আর স্বাদ মতন নুন। যখন বেশ ভালোভাবে জলটা গরম হয়ে যাবে, বলক উঠে পড়বে, তখন আমি এটার মধ্যে দিয়ে দেবো খোসাগুলো, কেটে রাখা খোসাগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো। তো 2 মিনিট এটা সেদ্ধ হোক। আর যখন এটা তো বলক উঠে গেছে, আরেকবার আমি ভালো করে চালিয়ে দেবো, নেড়ে দেবো আর কি। তারপর আমি এটাকে আরও 5-7 মিনিটের জন্য এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো যতক্ষণ এটা সেদ্ধ হোক ততক্ষণ আমি করব কি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 3-4টে লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা এটাকেও কেটে নিয়েছি, আর 4টে রসুন এটাকেও একটু আমি জিরে জিরে করে কেটে নেব। আর এখানে একটা আলু নিয়েছি, যেটাকে খুব ভালো করে খোসা সহ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটাকে আলু ভাজার মতন করে জিরে কেটে নেব। তো এগুলো সমস্ত আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু পরিমাণে বেশি দিয়েছি, পেঁয়াজটা বেশি দিলে পরে বেশি ভালো লাগে এই ভাজাটাতে। তো একটি বিশাল বড় সাইজের আমি একটা পেঁয়াজ, মানে ওটা আপনি বলতে পারেন 2টো বড় বড় পেঁয়াজ দিয়েছি আমি। তো এটা এবার আমি চলে যাব রান্না করতে। তো 3 টেবিল চামচ ভর্তি তেল দিয়েছি, যেহেতু এটা খোসা ভাজা হচ্ছে তো একটু তেলটা ভালো মানে লাগে। আর একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, দিয়ে এবার আমি এটা যখন খুব সুন্দর ঘ্রাণ বেরিয়ে আসবে দিয়ে দিলাম আলুটা। প্রথমে আলুটা একদমই কাঁচা, তো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ পরিমাণ মতন। নুনটা তো একদম আলুর আন্দাজেই দেবো, কেন কি আলুটাতে নুন নেই। আর খোসাতে তো অলরেডি আমি নুন দিয়েছি, সেটা আর নুন দেবো না। আর দিয়ে দিলাম একদম 1 চিমটি হলুদ। তারপরে খুব ভালো করে ঢাকা দিয়ে এটাকে একটু ভাপিয়ে নেব। তারপর এটাকে উদম করে আর 2 মিনিট পরে উদম করে আমি নাড়াচাড়া করবো। আর এদিকে আমি জলটা ছেঁকে নিয়েছি খোসা থেকে, তারপর আমি এটা দিয়ে দিলাম ভালো করে। এবার আমি নাড়াচাড়া করে ভাজা করব। ব্যাস, রেসিপিটা খুবই সিম্পল। হ্যাঁ, যখন না কিন্তু 70% এটা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আমি এটার মধ্যে রসুন, কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম এখন দেব। মানে এটা শুরু থেকেই পেঁয়াজটা আমি দেবো না, পেঁয়াজটা বেশ লাস্টের দিকে দেব। এটাতে কি হবে, পেঁয়াজটা একটু বেশ ট্রান্সপারেন্ট হয়ে থাকবে, খোসার সঙ্গে গায়ে গায়ে লেগে থাকবে, খেতে দুর্দান্ত লাগবে। আর রসুনের ফ্লেভারটাও বেশ মিশে যাবে ভিতরে। তো দেখতেই পাচ্ছেন খোসাগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমার সার্ভ করার পালা। বাস, খুবই সহজ রেসিপি, ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে তো এই রেসিপিটা দুর্দান্ত যায়। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে পরে অবশ্যই আমাকে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর লাইক দেবেন। ভালো থাকবেন, হালকা খাবেন এই রোদ গরমের মধ্যে, আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।